ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৃজিতা। আজকে হচ্ছে ওয়েডনেসডে, জুলাই 10th। এখন বাজে 8:12। সোম অফিস বেরিয়ে গেছে অলরেডি। সোম অফিসের জন্য বেরিয়ে গেছে অলরেডি। আমি এখন আমার জন্য ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে আজকে করবো সাবুর খিচুড়ি, যেটা যেই রেসিপিটা আমি আমার সর্দির থেকে নিয়েছি, তো সেটা বানাবো। আর সৌম্য জেনারেলি উইকডেজে এইরকম খাবার মানে সাবুর খিচুড়ি বলো বা চিড়ের পোলাও বলো বা কিছু খেতে যায় না এরকম ধরনের। আগে যখন ওকে করে করে দিতাম এরকম একটা নাকটা ভ্যাংচাতো, নাক সিটকাতো, খেতে চাইতো না। ইভেন যদি ব্রেড বাটারও দিই ওকে আমি অফিস যেতে, ও সেটা এক গ্লাস জল নিয়ে বসবে আর এমনভাবে খাবে মানে তোমারই দেখে খারাপ লাগবে যে কি না কি ওকে খেতে দিয়ে দিয়েছো। তো ও ওগুলো প্রেফার করে না অফিস ডেতে। ও 3 রকম খাবারই খায় ব্রেকফাস্ট অপশনসে। একটা কর্নফ্লেক্স খায় বা ছাতু খায় বা ওটস খায়। তো এই তিনটেই আমি অল্টারনেট করে ওকে উইকডেজে দিই। আমি কোনো ব্রেড দিই না ওকে বা এইরকম ধরনের খাবারও দিই না। এই খিচুড়ি বলো বা এমনি ওটস বলো, ইভেন ইন্ডিয়ান স্পাইসি ওটসও আমাদের এখানে পাওয়া যায়, ওইটাও ও খায় না। কিন্তু আমার মাঝে মাঝে আমি যেমন ছাতুটা ব্রেকফাস্টে খাই না, কিন্তু কর্নফ্লেক্স খাই বা ওটস খাই, ব্রেডও খাই আমি মাঝে মধ্যে, উইকডেজের কথা বলছি। আর ছাতুটা খাই না তো, বাট আমার মাঝে মধ্যে এইরকমও খেতে ইচ্ছা করে। আজকে যেমন আমার সাবুর খিচুড়িটা খেতে ইচ্ছা করছে, তো সেটা খাবো। তারপরে গল্প করব, কিন্তু আজকের ব্লগটা এখানে শুরু করা যাক। আর আমি সাবুটা কাল রাত্রে অলরেডি ভিজিয়ে রেখেছি, তোমাদের দেখাবো, মেজারমেন্টও বলে দেবো। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। তো আমি এই টিফিন বক্সটাতে কাল রাত্রে সাবু ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 1 কাপ সাবু নিয়েছি। তো 1 কাপ সাবুতে আমি 1 কাপ জল দিয়ে শুধু ওভারনাইট সোক করে রেখেছিলাম। এটা এই ওভারনাইট সোক করে দিয়েছিলাম। তো এটা খুব ঝরঝরে হয় আর স্টিকি হয় না। আমার স্টিকি এরকম সাবুর খিচুড়ি খেতে একদম ভালো লাগে না। তো এটা খুব ঝরঝরে হবে। তোমরাও এই মেজারমেন্টটা ফলো করতে পারো। আমি পেঁয়াজ আর আলুটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই দুটোই লাগবে। এবার প্যানে আমি সাদা তেল দিয়ে আগে কাঁচা বাদামগুলো ভেজে নেব। এতগুলো না, অল্প পরিমাণে। তারপর ওই সেম অয়েলটায় আমি সাদা জিরে ফোড়নে দেব আর কারি পাতাও দেব। দিয়ে ওটাকে একটু সটে করার পরে আমি অনিয়ন অ্যাড করব। ওটা একটু সটে করার পরে আমি আলুটা অ্যাড করব। তারপর আমি নুন অ্যাড করে ওটা একটু নেড়ে ঢেকে দেব। তখন পেঁয়াজ আর আলুটা ভাজা হচ্ছে, আমি বাদামগুলো একটু গুঁড়ো করে নেব। অল্প, খুব মিহি গুঁড়ো করতে হবে না, জাস্ট সামান্য। তো ঠিক এরকম করে হয়ে যাবে। এরপর যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে আমি সাবুটা অ্যাড করে দেবো। আর এখানে পরিমাণ মতো নুন দেব। আর কাঁচা লঙ্কা থাকলে তোমরা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, আমার নেই তাই আমি এখানে ক্রাশড রেড পেপারটা অ্যাড করছি। আর একটু মিষ্টি অ্যাড করব। তো হ্যাঁ, আর বাদামটা অ্যাড করে মিক্স করে ব্যাস এটা রেডি। হ্যালো, তো আমি এখন ব্রেকফাস্টটা খাবো। এটা খুব ফিলিং হয় ব্রেকফাস্টটা আর খুব টেস্টি হয়। তোমরা যদি কোনোদিন এরমভাবে ট্রাই না করে থাকো তো ট্রাই করো। আই হোপ কি তোমাদের সবার ভালো লাগবে, কারণ আমার খুব ভালো লাগে এই ডিশটা। আর এই হচ্ছে ব্যাপার। ও, এই ব্যাগটা কয়েকদিন ধরে আমার এখানে পড়ে আছে, 2 দিন হলো আমি এটা রিসিভ করেছি। এটার রিভিউ কোথা থেকে কি না সব আমি একটা সেপারেট ভিডিও বানাবো।
সেটা মেবি এই ব্লগটার আগে যাবে, মেবি পরে, আমি ঠিক জানি না। তো তোমাদের যদি জানতে ইচ্ছা করে ব্যাগটা কী কীরকম, তো এই ভিডিওটা অবশ্যই দেখো। তো আমি এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করবো। হ্যালো, তো আমার ব্রেকফাস্ট ডান, ইটস 9:45। তো হ্যাঁ, যে ব্যাগটা তোমাদের আমি লাস্ট ক্লিপে দেখালাম, ওই ব্যাগটার রিভিউ আমি একটা সেপারেট ভিডিওতে করব, ওটা ইংলিশে হবে। আর কেন ইংলিশে হবে, কারণ ওই ব্যাগটা আমাকে একটা ব্র্যান্ড সেন্ড করেছে। তো আর সে আমার ওই রিভিউ ক্লিপটা তাদের সোশ্যাল মিডিয়াতে চাইলে দিতে পারে, তো তার জন্য তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকেই প্রেফার করছে। তো তার জন্যই আমি সেপারেট ভিডিও করব আর ইংলিশে করব। আর এখানে আমি এই জন্যই জানাচ্ছি কারণ নাহলে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো কি কেন আমি ওটা ইংলিশে করছি আবার বাংলায় ব্লগ করছি। কনফিউজড হয় না, ওই ব্র্যান্ডটা আমাকে অ্যাপ্রোচ করেছে বলেই আমি ওটা করছি, নাহলে আমি ব্লগের মধ্যেই রিভিউটা অ্যাড করে দিতাম। আর একটা কথা বলে রাখি যে আমি যখনই কোনো প্রোডাক্টস রিভিউ দিই, আমি কিন্তু সবসময় সেটার জেনুইন রিভিউটাই তোমাদের দিই, সেটা খারাপ হোক কি ভালো হোক, বা প্রোডাক্টটা আমি কিনে থাকি বা কোনো ব্র্যান্ড আমাকে অ্যাপ্রোচ করে থাকে, আমি সবসময় আমার জেনুইন অনেস্ট রিভিউটাই তোমাদের কাছে দিতে চাইবো। কারণ আমার রেকমেন্ডেশনে ইন ফিউচার যদি কোনোদিন কেউ তোমরা কোনো প্রোডাক্টস কিনে থাকো আর সেটা ভালো লেগে থাকে, তখন কিন্তু তোমরা আমাকেই বলবে কি শ্রীতা দেখো তোমার কথা এটা কিনলাম, আমাদের খুব ভালো লাগছে, সেটা শুনে আমারও খুব ভালো লাগবে, তাই না? কিন্তু কোনোদিন যদি কোনো প্রোডাক্টস আমার রেকমেন্ডেশনে কেনো আর আমি সেটা ভুলভাল রিভিউ দিই, তখন কিন্তু তোমরা ওই ব্র্যান্ডের নামে বলবে না, তোমরা আমাকেই বলবে কি শ্রীতা তোমার রেকমেন্ডেশনে কিনলাম কিন্তু এটা পছন্দ হলো না, তো আমারই নামটা খারাপ হবে। আমি অবশ্যই সেটা চাইবো না যে আমার নাম খারাপ হোক, কেউই সেটা চাইবে না যে তার নাম খারাপ হোক। তো আমি এটাই তোমাদের বলতে চাই যে রিভিউ ভিডিও মানে এটা ভেবো না কি ব্র্যান্ড অ্যাপ্রোচ করেছে বলেই আমি সব কিছু ভালো বলে দেবো আর খারাপ হলেও সেটা ভালো বানিয়ে বলে দেবো, কখনোই না। সেটা একটা অনেস্ট জেনুইন রিভিউ হবে। যদি ওটার ব্যাগটার ডিটেলসে জানতে চাও তো আমি যখন ভিডিওটা আপলোড করব তো ওটাতেই শেয়ার করব, তো ওটাতে দেখে নিও। আর হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এখন আমি ভাবছি অলডিতে যাব, আমার কিছু ফল লাগবে, ফল শেষ হয়ে গেছে। আর অলডিটা একদম বাড়ির কাছে, মানে 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, মানে বলতে পারো তো কমিউনিটির একদম মানে মধ্যেই বলতে পারো, সেরকম একটা ব্যাপার, এত কাছে। তো বিকেলে সময় আসলে যেতে পারতাম, কিন্তু আমাদের আজকে একটা কাজে বেরোতে হবে, তো ওই কাজটা করে তারপরে বাজার করে তারপরে এসে যদি একটু হাঁটতে যাই বা তারপর ডিনার, তো সব কিছুই লেটে হয়ে যাবে। তাই ভাবছি আমি গিয়ে করে নিই, আর খুব বেশি কিছু কিনতে হবে না যেটা আমি ক্যারি করতে পারবো না নিজে বা গাড়ি লাগবে, তো অল্প কিছুই কিনতে লাগবে, তার জন্য ভাবছি আমি হেঁটেই করে আসি। তো দেখা যাক, যদি যাই তোমাদেরও নিয়ে যাব, তো চলো। হ্যালো, তো আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। হ্যালো, তো এটা তো এখন বাজে 11:11। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। আমি 11:15-র মধ্যে ঘরে ঢুকে যাব। এইটা হচ্ছে এর পিছনের বিল্ডিংটাই অলডি, আর এইটা আমার
এন্ট্রান্সটা আমাদের অ্যাপার্টমেন্টের। সো হ্যাঁ, আমি ঢুকে গেছি। 11:15 হয়নি, দেখো 11:14 আমি ঢুকে গেছি। তো 2 ব্যাগ ভর্তি জিনিস কিনেছি, এখন দেখাবো না। আমি একটু লেমনেড খাবো, তারপরে দেখাবো। এই 2 ব্যাগ হয়ে তো আমি এখন দেখাবো কি কি এনেছি। সবজি কিনেছি ম্যাক্সিমাম। প্রথমে এই ব্যাগটা দেখাই। রাসবেরিজ কিনেছি, তারপরে এই কোস্টার সেটটা কিনেছি, আমার দেখে বেশ ভালো লাগলো। 5টা আছে না 4টে আছে। এটা কিনেছি। বেল পেপার কিনেছি, তারপরে জুকিনি কিনেছি, তারপরে ক্যারেটস কিনেছি, পটেটোস কিনেছি, ও আর এই 2টো কি রিং কিনেছি, কি কিউট দেখতে। এটা আমার জন্য কিনেছি আইসক্রিমটা, আর পাইনাপেলটা সৌম্যর জন্য কিনেছি। এই ব্যাগটায় আছে ব্রেড, হোল হুইট ব্রেড। কি আছে, ও অ্যাভোকাডো কিনেছি, মাশরুমস কিনেছি, একটা ক্যাশুজ কিনেছি সল্টেড, কফি কিনেছি, আর এটা কিনেছি স্টোরেজ কন্টেনার, 2টো সেটের। এটা কিনেছি স্পেসিফিক্যালি ওই আটা মাখার জন্যে, আর কোনো ম্যারিনেশনের হলে আমার বড় বাটি দরকার হতো, তো ওই ম্যারিনেশন পারপাসেও কিনেছি। তো হ্যাঁ আমি এই কটা জিনিসই কিনেছি অলডি থেকে। আমার হল ডান। আর হ্যাঁ, এই উইকেন্ডে আমি প্ল্যান করছি কি একটা Q&A ভিডিও করব। তো তার জন্য আমার কোয়েশ্চেন্স লাগবে। Q&A হচ্ছে কোয়েশ্চেন আর আনসার। তো আমার কোয়েশ্চেন্স লাগবে। তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, আমাকে কোনো কোয়েশ্চেন্স আছে, তো অবশ্যই সেটা কমেন্টসে জানিও। আমি যদি এনাফ কোয়েশ্চেন্স পাই তাহলে আমি সেগুলো নিয়ে একটা Q&A সেপারেট ভিডিও করব এই উইকেন্ডে। তো হ্যাঁ, আমি যদি উইকেন্ডের আগে আরেকটা ব্লগ আপলোড করি, তো আমি সেই ব্লগেও তোমাদের জিজ্ঞেস করব তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে সেটা জানানোর জন্যে। তো আমি যদি এনাফ কোয়েশ্চেন্স পাই একটা ভিডিও বানানোর জন্যে, তো আমি অবশ্যই উইকেন্ডে একটা Q&A ভিডিও শ্যুট করব তোমাদের জন্য। তো হ্যাঁ, আজকের ব্লগটা এইটুকুই। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই থামস আপ করো আর কমেন্ট করে জানিও আমাকে। আর তোমরা যদি এখনো কেউ আছো কি আমার ব্লগ দেখতে ভালোবাসো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর হ্যাঁ, আমি আমার নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করছি। টিল দেন কিপ স্মাইলিং, স্টে হেলদি।